সংস্কার আন্দোলনের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশ রূপ নেয় রণক্ষেত্রে। নিহতের সংখ্যা ৬৭, এর মধ্যে ঢাকাতেই প্রাণ হারায় ৬২ জন। বাকিরা নিহত হন রংপুর, সিলেট, গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় শত শত মানুষকে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছিল হিমশিম খাওয়ার মতো অবস্থা। দিনভর চলে ধ্বংসযজ্ঞ। রামপুরা থানা, পুলিশ বক্স, বিআরটিএ কার্যালয়, পিবিআই অফিস থেকে শুরু করে মেট্রো রেল স্টেশন পর্যন্ত হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। সারা দেশে 12টা থেকে কারফিউ জারি করে সরকার। রাতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজিবি ডিজি এবং ডিএমপি কমিশনার। সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেল বন্ধ, ফ্লাইট বাতিল, বাস ট্রেন চলাচল বন্ধ, যেন গোটা বাংলাদেশ থেমে গেছে এক নিষ্ঠুর বাস্তবতায়। শুধু শিক্ষার্থী নয়, রাজপথে দেখা যায় অভিভাবকদেরও। শাহবাগে দাঁড়িয়ে বলেন, আমার সন্তানের গায়ে গুলি লাগবে না, এটা নিশ্চিত করুন। দিন শেষে আন্দোলনকারীদের দাবি স্পষ্ট। সরকারি সংলাপের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করে। 9 দফা দাবি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা আসে, কমপ্লিট শাটডাউন চলবেই। বিএনপি বলছে ছাত্রদের দাবি যৌক্তিক। আওয়ামী লীগ বলে এ আন্দোলনের পেছনে আছে বিএনপি জামায়াতের নাশকতা। বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন, যেখানে প্রশ্ন শুধু কোটা নয়, প্রশ্ন রাষ্ট্রের দায়িত্ব ও নাগরিকের নিরাপত্তার। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।